সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 27শে আগস্ট মঙ্গলবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে, এবার কি এই শেয়ারটি বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে? এই শিরোনামে নিয়ে আমি আজকে আপনাদের জন্য প্রশ্নবোধক যে ভিডিও আলোচনা করছি, এই আলোচনাটি মানে অবশ্যই এটা বুঝতে হবে যে মানে এটা নয় যে এই শেয়ারটি বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে। এটা একটা প্রশ্নবোধক আলোচনা যে শেয়ারটি কি এবার বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে কিনা সেটারই প্রশ্নবোধক আলোচনা। তো আলোচনার শুরুতেই আমি কিছু আপনাদেরকে ফ্যাক্ট এবং সিমটম আপনাদের সামনে বাজারের অবস্থানগুলো আলোকপাত করে শেয়ারটি নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা আজকে আলোচনার শুরুতেই টেক্সটাইল সেক্টরের আমরা আজকে অবস্থান দেখব। বন্ধুরা, আমরা টেক্সটাইল সেক্টরের অবস্থান দেখি যদি আজকে দেখুন 47 কোটি 4 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে এবং 0.25 পয়েন্ট বেড়ে 29.61 ক্লোজ ভ্যালু পয়েন্ট যে ছিল। তো এই 29.61 দ্যাট মিন্স এই সেক্টরটি গত 22শে আগস্ট এবং 25শে আগস্টের দুটো ক্লোজ ভ্যালুকে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে এবং এখন বর্তমানে এই সেক্টরটির 2981 বা 30-এর ওপর ক্রস করার অপেক্ষায় বা প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আমরা এই শেয়ারটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলেছি যে বেশ কিছু ফ্যাক্ট আপনাদেরকে সামনে তুলে ধরবো। দেখুন, আজকে টেক্সটাইল সেক্টর 8.75% মার্কেটে ভ্যালুর দিক দিয়ে ওভারঅল 4 নম্বরে পজিশনে ছিল এবং গেনারের দিক দিয়ে টেক্সটাইল আজকে 63.79% ছিল। তো ওভারঅল আমরা টেক্সটাইল সেক্টরের আজকে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবার আসা যাক যে আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করছি সেটি কিন্তু টেক্সটাইল সেক্টরেরই একটি শেয়ার এবং এই শেয়ারটি আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে ইভেন্টস টেক্সটাইল ইটিএল। তো বন্ধুরা, এই শেয়ারটি আলোচনা করার পূর্বে আরও কিছু বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে আমরা একটা বিষয় জানি যে বর্তমানে যে উপদেষ্টা সাহেব রয়েছেন, মাননীয় উপদেষ্টা, তিনি কিন্তু আমেরিকার সাথে তার একটা ভালো সম্পর্ক রয়েছে এবং জিএসপি সুবিধা যে আমেরিকা কর্তৃক পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে জিএসপি সুবিধা পেলে এটা টেক্সটাইল সেক্টরের জন্য একটা আশীর্বাদ হবে এবং সেই ক্ষেত্রে এই সেক্টরের শেয়ারগুলোর জন্য বড় একটা মুভমেন্টের সমূহ সম্ভাবনাও পাওয়া যাবে। সব কিছু বিবেচনায় আমরা এই আজকে টেক্সটাইল সেক্টরের ভালো একটা অবস্থান, লেনদেন বৃদ্ধি, পাশাপাশি মার্কেটে গেনারের দিকেও তাদের একটা পার্টিসিপেশন, এই সেক্টরের শেয়ারগুলোর একটা ভালো মুভমেন্ট আমরা আজকে দেখতে পেয়েছি। সেই আলোচনা ব্যতিরেখে আলোচনার খাতিরে আমরা যদি দেখুন আজকে গেনারের মধ্যে ঢাকা ডাইং 1, তারপরে পিটিএল 2, পিটিএল 3, ইটিএল আমাদের আজকের আলোচনা সে ইটিএল 4, ফেক ডিল 5, তারপর ম্যাকসন 6, জাইন স্পিন 7, ডিএসএসএল 8 এবং সাহিয়াম টেক্স 9। এই 20টির মধ্যে 9টি গেন শেয়ারের কিন্তু টেক্সটাইল সেক্টরে আধিপত্য করেছে। অপরদিকে যদি ভ্যালুর দিকে দেখি তাহলে আমরা দেখব টেক্সটাইল সেক্টরের শেয়ার যদি দেখি ভ্যালুর দিক দিয়ে ফেক ডিল 1টি এবং সায়াম কটন 2টি শেয়ার কিন্তু টেক্সটাইল সেক্টরে ভ্যালুর দিক দিয়ে মার্কেটে ডমিনেট করেছে এবং গেনারের দিক দিয়ে 9টি শেয়ার। ওভারঅল আমরা এই টেক্সটাইল সেক্টরের ইটিএল শেয়ারটি যে আমরা আজকে যে শিরোনাম দিয়েছি
এই যে শেয়ারটিকে এবার বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে কিনা, এইটা সমস্ত কিছু নির্ভর করছে এই সেক্টরের পরবর্তী মুভমেন্টের ওপর। যে ফ্যাক্টগুলো আমি আপনাদেরকে তুলে দিলাম, এই ফ্যাক্টগুলো যদি অথেন্টিক হয় এবং পাওয়া যায়, হয়ে যায় জিএসপির নিউজ এবং টেক্সটাইল সেক্টরের নতুন করে তার অবস্থান তৈরি হওয়া এবং ব্রেকআউট করা পূর্ববর্তী রেজিস্ট্যান্স, তাহলে কিন্তু এই শেয়ারটিও যে একটা বড় ধরনের কিছু ঘটাতে পারবে সেটার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের পুনরায় আপনাদেরকে বলতে চাই যে আমার এই আলোচনা কিন্তু বাই বা সেল করার জন্য বা প্রমোট বা উৎসাহিত প্রলুব্ধ করার জন্য নয়, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের আজকের আলোচনাকৃত শেয়ারটি হচ্ছে ইটিএল, 13,16,149টি ভলিউম নিয়ে 1,50,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 693টি ট্রেড হয়ে দিন শেষে 70 পয়সা দাম বেড়ে 11 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। তো বন্ধুরা, আমরা এখন এই ইটিএল টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির ফান্ডামেন্টাল বিষয় দেখব। বি ক্যাটাগরির শেয়ারটির 184 কোটি পেড আপ ক্যাপিটাল, মার্কেট ক্যাপিটাল 213 কোটি 14 লাখ, অথরাইজ ক্যাপিটাল 350, লং টার্মে 75 কোটি 10 লাখ টাকা লোন, শর্ট টার্মে 214 কোটি 40, রিজার্ভ রয়েছে 48 কোটি 60 লাখ, 2016-তে লিস্টিং হওয়া। এই শেয়ারটির ফান্ডামেন্টালি তেমন স্ট্রং না থাকলেও শেয়ারটির যদি আমরা দেখি তাহলে নেট অ্যাসেট ভ্যালু 12 টাকা 57, সে অনুযায়ী 125 টাকা হলেও ন্যাব অনুযায়ী ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। ইপিএস পজিটিভ আছে 25 পয়সা, খুব কম ইপিএস। পি রেশিও 46.40, ইপিএস কম হলেও পজিটিভ এবং পি রেশিও 46, দ্যাট মিন্স এটা লোন মার্জিনের বাইরে, সেফটি বিনিয়োগযোগ্য পি না, লোন মার্জিনের বাইরে। 1 বছরের মধ্যে শেয়ারটি 19 টাকা 50 সর্বোচ্চ প্রাইস ছিল, সেই লেভেল থেকে অনেক কম, এবং শেয়ারটির আমরা 300 দিনের মধ্যে এভারেজ 14, সেই লেভেল থেকে দেখুন অনেক কম রয়েছে। সুতরাং এটা একটা তলানি বা বটম লেভেলে বলা যায়, সেফ জোনে বলা যায়। জুন ক্লোজিং শেয়ারটির আমরা যদি দেখি 18 কোটি 37 লাখ শেয়ার। ফার্স্ট কোয়ার্টারে ইপিএস অ্যানুয়ালি তাদের 9 পয়সা ইপিএস ছিল 23-এ, ফার্স্ট কোয়ার্টারে 1 পয়সা হওয়াতে 4 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে 12 গুণ প্রায় বর্ধিত হয়ে 12 পয়সা এবং তার ফলে 26 পয়সা ইপিএস হয়। তারপর থার্ড কোয়ার্টারে আবার কিছুটা কমে যাওয়ার ফলে ইপিএস 25 পয়সায় রান করে। তো বন্ধুরা, আমরা শেয়ারটি কিন্তু 2023-এ ডিভিডেন্ড দিয়েছে, দেখুন ডিভিডেন্ড প্রদান করা আছে 2% আর 2.2%, সুতরাং এটি জেরে বা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অলরেডি শেয়ারটির আমরা ইপিএসের কিছুটা গ্রোথ হলেও কমলেও তাদের আমরা শেয়ারটির ইপিএস যদিও পজিটিভ আছে। জুলাইয়ের হোল্ডিং পেয়ে গেছি টোটাল 18 কোটি 37 লাখ শেয়ারের 6.79%, 36.94%, 6 কোটি 79 লাখ শেয়ার, সেটা রয়েছে ডিরেক্টরের কাছে, গভর্নমেন্টের কাছে নেই, ইনস্টিটিউটের কাছে 0.13% কমে 11.71%, 2 কোটি 15 লাখ, ফরেন কোটায় নেই, পাবলিকে 0.13 বেড়ে 51.35%, 9 কোটি 44 লাখ। দেখুন শেয়ারটি 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 14, সেই লেভেল থেকে অনেক কম, ম্যাক্সিমাম প্রাইস 19 টাকা 50, সেই লেভেল থেকে কম, এভারেজ ভলিউম 24,30,000, এভারেজ ভলিউমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেই, ম্যাক্সিমাম ভলিউম 2 কোটি, ম্যাক্সিমাম ভলিউম রিসেন্ট টাইমে আমরা দেখতে পাই নাই, যার বদলেতে শেয়ারটি রিস্ক ওভারভ্যালুড বা আপলোডিং জোন চলে যাওয়ার সম্ভাবনা, সেই বিষয়টি এখানে কিন্তু পরিলক্ষিত হয় নাই। উপরন্তু শেয়ারটি আমরা 10 থেকে 12 টাকা এই লেভেলে অনেক দিন ধরে শেয়ারটিকে উঠানামা করতে দেখেছি। 6 আগস্ট শেয়ারটি 12 টাকা লেভেলে ছিল 11.90, তারপর 12 টাকা 30, 12.80 পর্যন্ত উঠার পর শেয়ারটি আবার কারেকশনে আবার 12.80 পর্যন্ত যায়। সুতরাং 12.80-তে একটা শেয়ারটির 12.70-80-তে বলা যায় শেয়ারটির একটা রেজিস্ট্যান্স আছে, শক্ত রেজিস্ট্যান্স আছে 12.80।
তো এই 1280 এখন আমাদেরকে দেখতে হবে এটা ক্রস করছে কি না। প্রথমেই এই 1280 ক্রস করে যদি 13 টাকায় শেয়ারটি লেনদেন হয়, তাহলে শেয়ারটি কিন্তু তার একটা বিশাল সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে ফলো করতে হবে প্রথমেই 13 টাকা, তারপর 15 টাকা 50, দুটো প্রাইস যদি শেয়ারটি ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে, তাহলে শেয়ারটির ভালো হওয়ার এবং বড় কিছু হটার যাওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা। তাই এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, কাউকে প্যানিক করবেন না। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।